আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এস এ ফ্যামিলি কিচেন। নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব কম সময়ে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন বিকেলের নাস্তা কিংবা টিফিনে। তো আমি এই রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি ময়দা। এখন আমি ময়দার সঙ্গে আরও কিছু উপকরণ মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এরপরে এই মিশ্রণটাকে আমি খুব ভালো করে হাতে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নেব, যেন তেল, লবণ আর ময়দার মিশ্রণটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। আমি যেভাবে হাত দিয়ে ডলে ডলে এভাবে মিক্স করে নিচ্ছি, আপনারা ঠিক এভাবেই সুন্দর করে মিক্স করে নেবেন। আর এরপরে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ময়দাটাকে একটা ডো তৈরি করে নিয়ে তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপরে আমি নিয়েছি এখানে 3 রকমের সবজি, গাজর, আলু আর ফুলকপি। তার সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি তেল আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এই সবজিগুলোকে মিক্স করে নেব, ভালোভাবে মেখে নেব। তো এরপরে আমি দিয়ে দেব একটা ডিম। সবজিটার সঙ্গে ডিমটাকে আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। এটাকে মিক্স করে আমি রেখে দেবো। আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও নিতে পারেন। আর আমি আগে থেকে কিছুটা গরুর মাংস স্লাইস করে কেটে ধুয়ে রেখেছিলাম। তো এবারে একটি ফ্রাই প্যানে তেল গরম দিয়ে সেই গরুর মাংসটা হলুদ লবণ মাখিয়ে একটু হালকা ভেজে নেব। এখানে চিকেন এবং বিফ এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো হালকা ভেজে আমি এটাকে তুলে নেব। আর এই একই তেলে যে সবজিটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম সেই সবজিটা দিয়ে আমি এই তেলে ভেজে নেব। তো সবজিটাকে একটু ভাজতে হবে লো মিডিয়াম হিটে। আমি যেহেতু এখানে ডিম অ্যাড করেছি, তো ডিমের জন্য এটা নিচ থেকে লেগে যেতে পারে, খেয়াল রাখতে হবে সবজিটা যেন পুড়ে না যায়। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আরেকটু নেড়ে চেড়ে দিব। এখানে কোনো পানি দেওয়া যাবে না, যে ঢাকনাটা দিয়ে ঢেকে তারপরে এটাকে সিদ্ধ করে নিতে হবে, ভালোভাবে তৈরি করে নিতে হবে সবজিটা। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা গরুর মাংসটা দিয়ে আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে দেব। তো আপনারা এভাবে আপনাদের নিজেদের মতো করে চুলার আঁচ কমিয়ে ভাজিটা তৈরি করে নেবেন। তো এরপরে আমি নিয়েছি ময়দা যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম, এটা থেকে আমি রুটি বেলে নেব। আর এই রুটিটা একটু লম্বা করে বেলতে হবে। দেখুন আমি কীরকম লম্বা করে বেলে নিয়েছি। এরপরে যে সবজিটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সবজিটা দিয়ে এভাবে আমি পুর তৈরি করে নেব। তো এভাবে ভালোভাবে আমি এটাকে হাত দিয়ে চেপে চেপে দিব, যেন কোথাও থেকে লিক না থাকে। তারপর এটাকে আমি এভাবে রোল করে নিচ্ছি। তো রোল করে নেওয়ার পরে আমি একটু টেনে টেনে লম্বা করে নিয়ে এটাকে প্রথমে এক পাশ থেকে এভাবে গোল করে রোল করে নেব। তারপর এটাকে হাত দিয়ে হালকা একটু চেপে দিয়ে একটু মিশিয়ে নেব। তো আমার এখানে বাকিগুলো তৈরি করা হয়ে গেছে, আমি বাকিগুলো তৈরি করে নিয়েছি। এরপরে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এবারে ফ্রাই প্যানে আমি এগুলো দিয়ে দেব তেল ছাড়া। এই সময় এটাকে হালকা একটু ভেজে নিতে হবে, তেল ছাড়া কম হিটে আমি এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। দেখুন হালকা ভেজে নিলে এরকম হবে। প্রথমে আমি এটাকে তেল ছাড়া একটু ভেজে নিচ্ছি চুলার আঁচে। তারপর এটাকে তুলে নিয়ে আমি আবার এটাকে ভাজবো। তো 2 পাশটা এভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এরপরে আমি চুলায় আবার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে একেবারে কম আছে একটু ধৈর্য নিয়ে এটাকে ভাজতে হবে।
তেলটা আমি এখানে সামান্য পরিমাণে তেল নিয়েছি, খুব কম তেলে এটাকে ভাজতে হবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে আর খেতে কিন্তু দারুণ মজা ছিল। আর মাংসটা দেওয়ার জন্য আরও বেশি মজার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।